নমস্কার, ওয়েলকাম টু ইউজার গাইড। এই ভিডিওতে গুগল ফটোজে ফটো এডিটিং নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। গুগল ফটোজে ফটো এডিটিংয়ের জন্য অনেক অপশানস আর সেটিংস রয়েছে, আর এই অপশানসগুলোকে মেনলি 6টা ট্যাবে ভাগ করা আছে। আর সেইগুলো হলো সাজেশনস, ক্রপ, টুলস, অ্যাডজাস্ট, ফিল্টার্স আর মার্কআপ। এই 6টা ট্যাবের মধ্যে প্রথম দুটো ট্যাব সাজেশনস আর ক্রপ, এই দুটো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আগের ভিডিওর মতো আজও আমি ফটো এডিটিং উইন্ডোজ পিসি আর অ্যান্ড্রয়েড স্মার্টফোন দুটো ডিভাইসেই করে দেখাবো। চলুন তাহলে প্রথমে উইন্ডোজ পিসিতে সাজেশনস ট্যাবের মধ্যে কী কী অপশানস আছে সেগুলো দেখে নিই। প্রথমে একটা ছবিতে ক্লিক করে খুলছি। তারপরে এইখানে যে অপশানটা আছে, আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এডিট, এই অপশানটায় ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করলেই বেশ কিছু এডিটিং টুলস লোড হয়ে যাবে। এখনও লোডিং, হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, এর মধ্যে বেশ কিছু ট্যাবস আছে, যেমন প্রথমটা সাজেশনস, তারপর একটা ক্রপ, তারপর একটা টুলস, তারপর একটা অ্যাডজাস্ট, তারপর ফিল্টার্স, তারপর মার্কআপ। তো এই সবকটাই এডিটিং টুলস ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে। তো এর মধ্যে প্রথমে আমরা রয়েছি সাজেশনসে, এটা হাইলাইটেড হয়ে রয়েছে। তো সাজেশনসের মধ্যে বেশ কিছু অপশানস রয়েছে তলায়। এবার এইগুলো হচ্ছে এক একটা এফেক্ট, যেগুলো আপনি এই ছবিটার উপর অ্যাপ্লাই করতে পারেন, করে ছবিটাকে এডিট করতে পারেন। যেমন এনহ্যান্স, ডাইনামিক, ভিভিড, লুমিনাস, নানা রকম এফেক্ট দেওয়া রয়েছে। তো এক করে দেখে নেওয়া যাক এফেক্টগুলো কীরকম হয়। এফেক্টটা অ্যাপ্লাই করতে গেলে এফেক্টে যে বাটনটা দেওয়া আছে এটার উপর নিয়ে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখুন বাটনটা ব্ল্যাক ছিল, সেখান থেকে ব্লু কালারের হয়ে গেল, তার মানে এখন ছবিতে এফেক্টটা অ্যাপ্লাই হয়েছে। এফেক্টটা অফ করতে গেলে আবার ক্লিক করতে হবে বাটনে, এফেক্টটা অফ হয়ে গেল। আপনি ছবিটা দেখলেও বুঝতে পারবেন এফেক্টটা অ্যাপ্লাই হচ্ছে আর আবার অফ হয়ে যাচ্ছে। অন অফ, অন অফ। এরমভাবে অন্যান্য এফেক্টগুলো অ্যাপ্লাই করা যাবে, যেমন ডাইনামিক যদি অ্যাপ্লাই করি, ছবিটা দেখুন অনেকটা চেঞ্জ হয়ে গেল এফেক্টটা অ্যাপ্লাই হওয়ার পর। আচ্ছা, আপনি তো এমনি অন অফ করার জন্য একটা বাটনে ক্লিক করে অন বা অফ করতেই পারেন। আপনি যদি মনে করেন যে অন্যান্য অপশানগুলো আপনি চেঞ্জ করবেন, আপনি তো অফ করে অন্যান্য অপশানটায় ক্লিক করতেই পারেন, অথবা আপনি ডিরেক্টও অন্য বাটনটায় ক্লিক করতে পারেন, তাহলে অটোমেটিক্যালি আগের অপশানটা অফ হয়ে গিয়ে পরের অপশানটা অন হয়ে যাবে। ভিভিড, লিউমিনাস, তারপর রেডিয়েন্ট, তারপর অ্যাম্বার। বাঁদিকের ছবিটা খেয়াল করুন এফেক্টগুলো কীরকম লাগছে। এরি, আফটারগ্লো, স্টর্মি। এখানে সাজেশনসের মধ্যে এই কটা এফেক্ট দেওয়া রয়েছে, যেগুলো দিয়ে ছবিটার বেশ সুন্দর সুন্দর চেঞ্জেস হচ্ছে। আপনি এডিট করতে পারেন ছবিটাকে আপনার মনের মতো করে, যেরকম আপনার ভালো লাগছে সেরকমভাবে। এবার চলুন দেখে নেওয়া যাক এই এফেক্টগুলোই অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কীরমভাবে দেখাচ্ছে। অ্যান্ড্রয়েড স্মার্টফোনেও আমি একই ছবি ওপেন করছি। আচ্ছা, তারপর এডিট অপশানে যাচ্ছি। এইখানে এডিট অপশান আছে, এডিট অপশানে যাচ্ছি। এডিট অপশানে যাওয়ার পর দেখুন প্রথমেই সাজেশনস অপশানটা হাইলাইটেড হয়ে রয়েছে। এখানেও অনেক অপশানস পরপর রয়েছে, যেমন সাজেশনসের পর ক্রপ, টুলস, অ্যাডজাস্ট, ফিল্টার্স, মার্কআপ, যেমন আপনি পিসিতেও দেখেছিলেন। তো আমি প্রথমে সাজেশনসে যাচ্ছি। সাজেশনসের মধ্যে দেখুন ঠিক পিসির মতোই অপশানগুলো ওপরে দেওয়া আছে। ওখানে যেমন নিচে ছিল, এখানে অপশানগুলো ওপরে দেওয়া আছে। ডাইনামিক, এনহ্যান্স, ভিভিড, লিউমিনাস, রেডিয়েন্ট, অ্যাম্বার। এক এক করে এখানে দেখে নেওয়া যাক। প্রথমে একই রকম এফেক্ট অ্যাপ্লাই করার জন্য আপনাকে প্রত্যেকটা বাটনের উপর ক্লিক করতে হবে।
ক্লিক করলে এফেক্টটা অ্যাপ্লাই হবে, আরেকবার ক্লিক করলে এফেক্টটা অফ হয়ে যাবে। অন্যটায় চেঞ্জ করতে গেলে আপনি আগের এফেক্টটাকে অফ করেও পরেরটায় চেঞ্জ করতে পারেন, বা ডিরেক্ট পরের বাটনটাতেও ক্লিক করতে পারেন। প্রথমে ডায়নামিকে ক্লিক করছি, দেখুন ছবিটা চেঞ্জ হয়ে গেল, এফেক্টটা অ্যাপ্লাই হলো। অফ করছি, এফেক্ট অফ হয়ে গেল। এরপর এনহ্যান্সে যাচ্ছি, আচ্ছা ভিভিড, লিউমিনাস, রেডিয়েন্ট, এম্বার, এয়ারি, আফটারগ্লো, স্টর্মি। ঠিক আছে, এফেক্ট অফ করে দিলে এখানে তো অরিজিনাল যে ছবিটা ছিল সেটাতেই ফেরত চলে আসছে। অথবা আপনি যদি এফেক্ট অন রেখেও এখান থেকে ক্যান্সেল করেন, দেখুন এখানে একটা মেসেজ উইন্ডো খুলে যাচ্ছে, যেটাই বলছে যে ডিসকার্ড চেঞ্জেস, ইওর চেঞ্জেস আর নট সেভড বলে দুটো অপশান আসছে, কিপ এডিটিং আর ডিসকার্ড। মানে আপনি যদি আরও কিছু এফেক্ট অ্যাড করতে চান বা এডিট করে যেতে চান ছবিটাকে, তখন আপনি কিপ এডিটিং করবেন। আর যদি ডিসকার্ড করতে চান, মানে আপনি যদি ছবিটাকে আবার অরিজিনাল যে ছবিটা ছিল সেখানে ফেরত নিয়ে যেতে চান, কোনো রকম এফেক্ট অ্যাপ্লাই না করতে চান, যে চেঞ্জেসগুলো করেছেন সেগুলো সেভ না করতে চান, তাহলে আপনি ডিসকার্ড অপশানে ক্লিক করবেন। তো আমি এখন ডিসকার্ড অপশানে ক্লিক করছি, ছবিটা যেমন আগের ছিল সেরকমই ফেরত চলে এলো। পিসিতেও ঠিক তাই, এখান থেকে এফেক্টগুলো অফ করতে চাইলে তো আপনি অফ করেই দিতে পারছেন, যেমনভাবে দেখালাম। এছাড়াও আপনি যদি কোনো রকম ডিসকার্ড করতে চান, কোনো রকম চেঞ্জেস সেভ না করতে চান, তাহলে এখানে যে ক্লোজ বাটনটা রয়েছে বাঁ দিকে ওপর দিকে, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, এই বাটনটা বাঁ দিকে ওপর দিকে, এই বাটনটায় ক্লিক করলেই কোনো চেঞ্জেস সেভ হবে না, ডিসকার্ড হয়ে যাবে। একটা মেসেজ উইন্ডো এখানে বোধহয় দেয় যতদূর সম্ভব, হ্যাঁ মেসেজ উইন্ডো এখানেও আসছে ঠিক ফোনের মতোই। এখানে কিপ এডিটিং আর ডিসকার্ড দুটো অপশন আছে, ডিসকার্ড বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলেই ছবিটা অরিজিনাল যেটা ছবিটা ছিল সেটাতেই ফেরত চলে আসবে, কোনো চেঞ্জেস সেভ হবে না। আচ্ছা, এরপরের এফেক্টটা দেখে নিই পিসিতে। আমি ব্যাক করছি, আর একটা নতুন ছবি খুলে নিচ্ছি, অন্য একটা ছবি। ফর এক্সাম্পল আমি এই ছবিটা খুলছি, আর চলে যাচ্ছি এডিট অপশানে। এখান থেকে সাজেশনসে আমরা দেখছিলাম, এরপরে যে উইন্ডোটা আছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, দেখুন সাজেশনসে এর আগের ছবিটা যখন খুলেছিলাম তলায় অনেকগুলো বেশি অপশানস ছিল, এখানে কিন্তু অনেক কম অপশানস রয়েছে। প্লাস এছাড়াও আপনি দেখুন এখানে কিছু এক্সট্রা অপশান অ্যাড হয়েছে, যেমন ওয়ার্ম আর কুল, এই দুটো অপশান আগের ছবিটায় ছিল না। আমি আগের ছবিটা আরেকবার খুলে দেখিয়ে দিচ্ছি। আগের ছবিটা আমি যদি খুলি আরও একবার, তাহলে দেখুন এইখানে যদি এডিট অপশানে যাই এবং সাজেশনসের আন্ডারে এখানে লোড হচ্ছে, লোড হতে একটু টাইম নেয়। এখানে কিন্তু দেখুন ওয়ার্ম আর কুল অপশানটা নেই, বরঞ্চ এখানে আরও অনেক অন্যান্য অপশানস রয়েছে, যেগুলো আবার অন্য ছবিটায় নেই। তো এই অপশানগুলো ছবি সাথে সাথে ভ্যারি করে, সব ছবিতে কিন্তু আপনি সব অপশানস পাবেন না। অ্যাকচুয়ালি গুগল ফটোজ প্রত্যেকটা ছবি খোলার সাথে সাথে ছবিটাকে অ্যানালাইজ করে এখানে অপশানগুলো দেখায়, যে কোন ছবির সাথে কোন অপশানসগুলো অ্যাপ্লিকেবল হতে পারে সেই হিসেবে দেখায়, এবং সেই অনুযায়ী আপনি অপশানসগুলো এখানে পাবেন বা অ্যাভেলেবেল হবে অপশানসগুলো। আমি ব্যাক করছি, করে অন্য ছবিটায় আবার যাচ্ছি। আচ্ছা, এবারে আমি এডিট অপশানে গিয়ে এর পরের অপশানটা চলে যাচ্ছি, যেটা হচ্ছে ক্রপ। এর যে পরের অপশানটা ক্রপ অপশান, এইটা এখানে ছবিটার ওপর দেখুন চার কোনায় চারটে পয়েন্ট এসছে, বা সার্কুলার ডটস টাইপের একটা জিনিস এসছে, সেটাকে ধরে আপনি ড্র্যাগ করলে ছবিটার সাইজটা চেঞ্জ হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি যদি এই কর্নারের সার্কেলটা ধরে আমি ড্র্যাগ করি, দেখুন
একটা ফ্রেম ছবির মধ্যে দেখাচ্ছে, যেটা সাইজটা আপনি চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছে মতো। আমি এই জায়গায় গিয়ে ধরি যদি মাউসটা রিলিজ করি, মাউস বাটনটা রিলিজ করি, তাহলে দেখুন ছবিটার ওইটুকু পোর্শনই কিন্তু জুম করে আপনাকে দেখাচ্ছে, এবং বাকি পোর্শনটা এখানে গ্রেড আউট বা ডার্ক হয়ে গেছে। তার মানে হচ্ছে যেটুকু অংশ আপনাকে হাইলাইটেড দেখাচ্ছে, ব্রাইট করে দেখাচ্ছে, সেই অংশটুকুই আপনার ছবিতে থাকবে ফাইনালি। তো আপনি তো এরকমভাবে ক্রপ করতেই পারেন, এরকমভাবে আপনি যে কোনো একটা সাইডকে ধরে চেঞ্জ করলে পজিশনটা, ছবিটার সাইজও বড় ছোট হবে সেইভাবে। অথবা আপনি যে কোনো একটা সাইডে দেখুন, কার্সারটা নিয়ে গেলেও কার্সারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি সাইড ধরেও এটাকে চেঞ্জ করতে পারেন সাইজটাকে। আচ্ছা, এর সাথে সাথেই আপনি যদি আবার আগের সাইজে ফিরে যেতে চান, তাহলে দেখুন তলায় একটা রিসেট অপশন দেওয়া আছে। এই রিসেট বাটনে ক্লিক করলেই ছবিটার অরিজিনাল যে সাইজটা ছিল সেই সাইজেই ফেরত চলে যাবে। এছাড়াও আপনি ছবিটাকে রোটেট করতে পারেন। রোটেট করার জন্য এখানে একটা বাটন দেওয়া আছে, এই বাটনটায় ক্লিক করলেই ছবিটা অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি রোটেট হয়। একবার ক্লিক করলাম, 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট হলো। সেকেন্ড টাইম ক্লিক করলাম, আরেকবার রোটেট হলো। থার্ড টাইম, ফোর্থ টাইম। এইভাবে আপনি ছবিটাকে রোটেটও করতে পারেন। এছাড়াও দেখুন ছবিটার নিচেই একটা স্কেল দেওয়া রয়েছে। এই স্কেলটায় বেশ কিছু অ্যাঙ্গেল দেওয়া রয়েছে। ডান দিকে পজিটিভ অ্যাঙ্গেলস আর বাঁ দিকে নেগেটিভ অ্যাঙ্গেলস দেওয়া রয়েছে। এবার এই স্কেলটা ক্লিক করলে কি হয়, ছবিটা জুম হয়, অ্যাট এ টাইম রোটেট হয়। ফর এক্সাম্পল, আমি যদি ছবিটাকে একটা পজিটিভ অ্যাঙ্গেলে সরাই, তাহলে দেখুন ছবিটা রোটেট হচ্ছে ক্লকওয়াইজ, প্লাস জুমও হচ্ছে, এবং মধ্যিখানে একটা সেই ক্রপ ফ্রেমটা আবার এসছে। তার মানে ছবিটা যেহেতু জুম হয়েছে, ছবিটার অনেকটা পার্ট ফ্রেমের বাইরে বেরিয়ে গেছে এবং রোটেটও হয়েছে। তার ফলে ফাইনালি আমি ধরুন এই জায়গায় এসে, তলায় খেয়াল করুন 39 ডিগ্রি দেখাচ্ছে এখন, এই জায়গায় এসে আমি যদি মাউস বাটনটা রিলিজ করে দিই, তাহলে ছবিটা ওই পোর্শনটুকু রোটেট এবং জুম হয়ে যে জায়গাটা এসছিল সেই জায়গাটুকুই আপনার ছবিতে ফাইনালি থাকবে, এবং বাকি অংশটুকু আপনি বাইরে ডার্ক অংশটায় দেখতে পাচ্ছেন, যেটা আপনার ছবির বাইরে চলে গেছে, ফ্রেমের বাইরে চলে গেছে র্যাদার। তো এই এফেক্টটাও আপনি এখানে অ্যাড করতে পারেন আপনার ইচ্ছে মতো। আপনি এটাকে আরও বেশি বা আরও কমাতে পারেন। জিরোয় আসতে গেলে আপনি জিরোয় ক্লিক করে দেবেন, জিরোয় নিয়ে এলে আবার সেটা অরিজিনাল যেটা ছিল। এবার আমি যদি নেগেটিভ সাইডে নিয়ে যাই, তাহলে ঠিক উল্টো, কাউন্টার ক্লকওয়াইজ রোটেট হচ্ছে এবং সাথে সাথে জুমও হচ্ছে। আমি এই জায়গায় এসে ফিক্স করলাম ভ্যালুটাকে, এবং সেই জায়গাতেই ভ্যালুটা কিন্তু ফাইনাল হয়ে গেল ছবিটা। আরেকটা ব্যাপার এখানে, আপনি দেখুন ছবিটার মাঝখানে নিয়ে গেলে কার্সারটা একটা হ্যান্ড সাইন দেখাচ্ছে, হাতের মতো হয়ে যাচ্ছে। আপনি এখানে ছবিটাকে মুভও করতে পারেন। লেফট মাউস বাটন ক্লিক করার পর আপনি যদি ড্র্যাগ করেন, ছবিটা কিন্তু মুভ হবে। এখানে আপনি ইচ্ছে করলে আপনি ছবিটাকে মুভ করে কতখানি ফ্রেমের মধ্যে রাখবেন সেটাকে চুজ করতে পারেন। দেখুন ফ্রেমটাও এখানে দেখাচ্ছে, এই যে ফ্রেমটা দেখাচ্ছে এটাই হচ্ছে আপনার ফাইনাল ছবির ফ্রেম। এর মধ্যে আপনি ছবিটার কতখানি রাখতে চান সেটা আপনি মুভ করে ঠিক করতে পারেন। আমি এতখানি রাখতে চাই, বা ইচ্ছে হলে আপনি একটু বেশি রাখতে চান। আচ্ছা, আমি এই অবস্থাতেও আপনি কিন্তু রোটেট করতে পারেন। আমি এখান থেকে রোটেট করছি, দেখুন রোটেট হয়ে গেল। আমি আবার রিসেট করছি ছবিটাকে। এবারে ধরুন ফর এক্সাম্পল আমি এখান থেকে ক্রপ করলাম এরম সাইজে, আর তার মধ্যে আমি চাইছি যে ছবিটা আর একটু এরম জায়গায় করে থাকুক। এইভাবেও আপনি অ্যাডজাস্ট করতে পারেন। রিসেট করছি। আচ্ছা, এখানে ডান দিকে দেখুন অ্যাসপেক্ট রেশিও বলে লেখা রয়েছে, আর বেশ কিছু বাটন দেওয়া আছে। প্রত্যেকটা বাটনের ডান দিকে একটা করে রেশিও লেখা রয়েছে। তো
তো অ্যাসপেক্ট রেশিও হলো বেসিক্যালি ছবির যে ফ্রেমের সাইজটা সেইটা, ছবির উইডথ আর হাইটের যে রেশিও সেইটা। আপনি হয়তো এই অ্যাসপেক্ট রেশিওগুলো বিভিন্ন ফটো এডিটিং সফটওয়্যারে অলরেডি দেখে থাকবেন, যেমন 16:9, 9:16, 5:4, 4:5 এরকম। এখানে অনেকগুলো অ্যাসপেক্ট রেশিও এরকমভাবে দেওয়া আছে। প্রথম যেটা দেওয়া আছে ফ্রি, এটা এতক্ষণ অন ছিল, যেখানে আমরা ম্যানুয়ালি এই চেঞ্জেসগুলো করছিলাম। এরপর একটা অরিজিনাল, মানে ছবির যেটা অরিজিনাল অ্যাসপেক্ট রেশিও সেইটা। এরপর হচ্ছে 16:9, এটা যদি ক্লিক করি তাহলে ছবিটা 16:9 অ্যাসপেক্ট রেশিওতে সেট হবে। এবার দেখুন, এতে কিন্তু ছবিটার অনেকটা পোর্শন বাদ চলে গেছে, কারণ ছবিটার অরিজিনাল যে অ্যাসপেক্ট রেশিও সেখান থেকে 16:9তে আনতে গেলে ছবিটাকে ক্রপ করতে হয়েছে, যার জন্য ছবিটার অনেকটা পোর্শন বাদ চলে গেছে। এবং ছবিটার যেটুকু পোর্শন এসছে বাই ডিফল্ট একটা জায়গায় সেট করে 16:9 ফ্রেমটা আপনাকে দেখাচ্ছে। এবার আপনি ইচ্ছে করলে কার্সার নিয়ে গিয়ে যখন হ্যান্ড সাইনটা হচ্ছে তখন ক্লিক করে ড্র্যাগ করে পজিশনটা চেঞ্জ করতে পারেন, যে ছবির কোন জায়গাটা আপনি ফ্রেমের মধ্যে রাখতে চাইছেন। ফর এক্সাম্পল আমি টেনে এটাকে নামিয়ে এই জায়গাটা রাখতে চাইছি, ঠিক সেন্টার করে। সেট করার পরে লেফট মাউস বাটনটাকে রিলিজ করে দিতে হবে, তাহলেই ওই জায়গাটা ফ্রেমের মধ্যে সেট হয়ে যাবে। বা আপনি যদি চান একটু কর্নার করে রাখবেন, ক্লিক করছি, আমি কর্নার করে রাখার অপশানটা এখানে আসছে না। আপনি জাস্ট হরাইজন্টালি এখানে, সরি ভার্টিক্যালি এখানে ড্র্যাগ করতে পারেন। আপনি এরম রাখতে পারেন বা এরকম রাখতে পারেন, একটু উপর দিক করে তুলে। বা সেন্টার করে রাখতে পারেন। ঠিক আছে, ঠিক একই রকম 16:9 এই যে অ্যাসপেক্ট রেশিওটা, এটা তো হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে দেখতেই পাচ্ছেন। ঠিক এর অপোজিটটা হচ্ছে 9:16, যেটা এখানে রয়েছে, যেটা হচ্ছে পোর্ট্রেট মোড। মোবাইল ফোনের ডিসপ্লেটা যেরকম হয় ঠিক সেই রকম। এতে ক্লিক করছি, দেখুন মোবাইল ফোনের ডিসপ্লের মতো বা পোর্ট্রেট মোডে হয়ে গেল ছবিটা। আচ্ছা, নেক্সট 5:4, এটাও একটা ল্যান্ডস্কেপ মোড। আচ্ছা, 4:5 পোর্ট্রেট মোড, 4:3, 3:4, 3:2, 2:3, আর সবার লাস্টে দেওয়া আছে স্কোয়ার বা 1:1। এখানে হাইট আর উইডথ সেম রেশিওতে আছে। আচ্ছা, এর যে কোনো একটাতে ক্লিক করে আপনি যখন অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ করছেন, সেখানেও কিন্তু আপনি হ্যান্ড টুল ইউজ করে তো এটাকে মুভ করতেই পারেন। তার সাথে সাথে আপনি এই নিচের টুলগুলো ইউজ করতে পারেন, যেমন আপনি এখান থেকে পজিটিভ অ্যাঙ্গেল বা নেগেটিভ অ্যাঙ্গেলে চেঞ্জ করতে পারেন, অথবা রোটেট করতে পারেন, এগুলোও করতে পারেন। আচ্ছা, অরিজিনাল অ্যাসপেক্ট রেশিওতে ফেরত যাওয়ার জন্য আমি অরিজিনালে ক্লিক করছি। অরিজিনাল অ্যাসপেক্ট রেশিওতে চলে এসেছে, কিন্তু দেখুন ছবিটা আমি যেহেতু মুভ করেছি বা রোটেট করেছি, ছবিটা কিন্তু সেই অবস্থাতেই রয়েছে। জাস্ট অ্যাসপেক্ট রেশিওটা বা ফ্রেমটার সাইজটা অরিজিনাল ছবির যে ফ্রেম সাইজ ছিল বা অ্যাসপেক্ট রেশিও ছিল তাতে চেঞ্জ হয়ে গেছে। এটাকে রিসেট করতে গেলে আমি এখান থেকে রিসেট করব, তাহলে পুরো ছবিটাই রিসেট হয়ে যাবে। এরপর আমি যদি অন্য কোনো অ্যাসপেক্ট রেশিওতে ক্লিক করি, ফর এক্সাম্পল আমি 3:4 ক্লিক করেছিলাম বা 3:2 ক্লিক করেছিলাম, সেখান থেকে অরিজিনাল অ্যাসপেক্ট রেশিওতে ফেরত যাওয়ার জন্য আমি অরিজিনালে ক্লিক করব। এবার চলুন দেখে নেওয়া যাক অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এই ক্রপ অপশানগুলো কীরকমভাবে আসে। ফোনেও এডিট অপশানে যাচ্ছি। আচ্ছা, এখানে নিচে সাজেশনের ঠিক পাশেই দেখুন ক্রপ অপশানটা আছে, সেখানে যাচ্ছি। এখানে ওপর দিকে ছবিটাকে দেখাচ্ছে, এখানেও ঠিক দেখুন ছবিটার ডান দিকে ছবিটার 4 কোণায় 4টে ডটস এসছে, এগুলো দিয়ে আপনি ম্যানুয়ালি ছবিটাকে ক্রপ করতে পারেন। ফর এক্সাম্পল আমি একদম নিচের ডান দিকের ডটটাকে ধরে ড্র্যাগ করছি,
তাতে দেখুন ছবিটাকে আমি ফ্রিলি ছবিটার ফ্রেমটা আমি সেট করতে পারছি। আচ্ছা, আপনি কোনো একটা জায়গায় আপনার আঙুলটাকে রিলিজ করলেন, এখানে ফ্রেমটা সেট হয়ে গেল। আপনি এরপর ইচ্ছে করলে ছবিটাকে মুভ করতে পারেন। ছবিটাকে মুভ করতে গেলে ফ্রেমের মধ্যে ছবিটার যে অংশ আছে সেই জায়গাটায় টাচ করে আপনাকে ছবিটাকে মুভ করতে হবে। আপনি যখন মনে করলেন আপনি এই জায়গাটা রাখতে চান, আপনি এইখানটা এনে সেট করে দিলেন, ছবিটা ওইখানটা সেট হয়ে গেল। আপনি আরও ছোট বড় করতে পারেন ফ্রেমটাকে এই হ্যান্ডেলগুলো ধরে, যে কোনো একটা হ্যান্ডেল ধরে, বা বড়ও করতে পারেন। এখানেও দেখুন তলাতে কিন্তু একটা স্কেল দেওয়া আছে যেটা এখন 0-তে পয়েন্ট করছে। এর ডান দিকে পজিটিভ অ্যাঙ্গেল, বাঁ দিকে নেগেটিভ অ্যাঙ্গেল। পিসিতে অ্যাঙ্গেলগুলো শো করে, এখানে দেখায় না, সেটা তো অ্যাপ যেরকমভাবে ডিজাইন করেছে তার উপর ডিপেন্ড করছে। আচ্ছা, এখানে যদি স্কেলটাকে আমি পজিটিভ অ্যাঙ্গেলের দিকে ছড়াই তাহলে দেখুন ঠিক একই ব্যাপার হচ্ছে, জুম হচ্ছে এবং রোটেট হচ্ছে, সঙ্গে সঙ্গে ফ্রেমটাও দেখাচ্ছে, কতখানি পোর্শন ছবিটার ফ্রেমের মধ্যে থাকছে সেটা আপনি বুঝতে পারছেন। আপনি ইচ্ছে করলে এখানেও সঙ্গে সঙ্গে স্কেলটাকে ধরা অবস্থাতেই অন্য আঙুল দিয়ে মুভ করতে পারেন ছবিটাকে। আচ্ছা, ফর এক্সাম্পল এখন ধরুন 31 ডিগ্রি তে এসে সেট হয়েছে, আমি এখানে ছেড়ে দিচ্ছি, এই জায়গাতে ছবিটা সেট হয়ে গেছে। বা আমি এটাকে কমাতে পারি বা নেগেটিভ অ্যাঙ্গেলে নিয়ে যেতে পারি। নেগেটিভ অ্যাঙ্গেলে নিয়ে গেলে ঠিক কাউন্টার ক্লকওয়াইজ রোটেট হবে, জুম হবে। এছাড়াও আমি ধরুন রিসেট করছি, ছবিটা আগের অপশানে অরিজিনাল জায়গায় ফিরে গেল। এখানে আপনি ছবিটাকে রোটেট করতে পারেন, বা আপনি ক্রপ করার পরেও রোটেট করতে পারেন, অ্যাঙ্গেল চেঞ্জ করার পরেও ইভেন রোটেট করতে পারেন। আচ্ছা, রিসেট করছি। রোটেট টুল যেটা ছিল, রোটেটের টুলটা ঠিক স্কেলের তলায় মধ্যিখান করে দেওয়া রয়েছে। তার বাঁদিকে দেখুন একটা অপশান দেওয়া হচ্ছে, এটায় ক্লিক করলে অ্যাসপেক্ট রেশিওগুলো খুলবে। দেখুন, ফ্রি, অরিজিনাল, স্কোয়ার, 5:4, 4:3, 3:2, 16:9, এই কটাই দেওয়া রয়েছে ফোনেতে। এর মধ্যে আপনি যে কোনো একটা চেঞ্জ করলে রেডিমেড সেই অ্যাসপেক্ট রেশিওতে ফটোটা সেট হবে। ফর এক্সাম্পল 5:4-এ আমি ক্লিক করছি, আবার যাচ্ছি 4:3-এ ক্লিক করছি। আচ্ছা, দেখুন ক্লিক করার পরে এখানে আরেকটা অপশান চলে এলো, ফ্লিপ টু ল্যান্ডস্কেপ। এখানে যদি ফ্লিপ টু ল্যান্ডস্কেপ অপশানে আমি ক্লিক করি তাহলে ছবিটা ল্যান্ডস্কেপ মোডে চলে আসছে। মানে ব্যাপারটা কি হচ্ছে না, এখানে একটা করে অপশান দেওয়া আছে। পিসিতে যেমন 5:4, 4:5, 4:3, 3:4 দুটো করেই অপশান দেওয়া ছিল, এখানে একটা করে অপশান দিয়েছে, এবং অন্য অপশানটা তার অ্যাপ্লাই করতে গেলে ফ্লিপ টু পোর্ট্রেট বা ফ্লিপ টু মোডে তলায় একটা অপশান আসছে ফ্লিপ টু পোর্ট্রেট অথবা ফ্লিপ টু ল্যান্ডস্কেপ, সেইটায় ক্লিক করলে ঠিক অপোজিট অ্যাসপেক্ট রেশিওতে চলে যাচ্ছে। ফর এক্সাম্পল আমি যদি 16:9-এ ক্লিক করি, 16:9 এখন সেট হয়ে গেছে। আমি যদি আবার ক্রপ অপশানে যাই, সরি অ্যাসপেক্ট রেশিও অপশানে যাই, দেখুন এবার তলায় অপশানটা এসছে ফ্লিপ টু পোর্ট্রেট, কারণ আমি এখন ল্যান্ডস্কেপে আছি 16:9 অ্যাসপেক্ট রেশিওতে। ফ্লিপ টু পোর্ট্রেট মানে আমি যদি ফ্লিপ টু পোর্ট্রেট অপশানে ক্লিক করি তাহলে অ্যাসপেক্ট রেশিওটা 9:16 অপশানে সেট হবে। ক্লিক করছি, দেখুন 9:16 অপশানেই সিলেক্ট হয়ে অ্যাসপেক্ট রেশিওটা চেঞ্জ হয়ে গেছে। সেটা আপনি ভেরিফাইও করে নিতে পারেন। আবার আমি যাচ্ছি অপশানটায়, দেখুন আবার এটা ফ্লিপ টু ল্যান্ডস্কেপ অপশানটা এখানে দেখাচ্ছে। তো এইভাবে আপনি এখান থেকে রেডিমেড অপশানগুলো চেঞ্জ করতে পারেন। স্কোয়ার মানে 1:1, অরিজিনাল যেটা অরিজিনাল ছিল। আচ্ছা, এরপরে আর একটা অপশান ফোনে যেটা এক্সট্রা দেওয়া রয়েছে, এটা পিসিতে আমি দেখতে পাইনি, সেটা হচ্ছে তলায় ডান দিকে এই অপশানটা আমি আরেকবার দেখিয়ে দিই। রোটেট টুলটার ডান দিকে, রোটেট আর রিসেট এর মধ্যিখানে যে টুলটার লেখা রয়েছে সেটায় ক্লিক করলে, সেটায় গেলে ঠিক ক্রপের মতোই একটা ফ্রেম দেখাচ্ছে, কিন্তু এখানে ক্রপের থেকে একটু আলাদা। এখানে দেখুন আমি যদি কোনো একটা ডটকে ধরে মুভ করি তাহলে পার্টিকুলার সেই ডটটাই মুভ হচ্ছে, আর কোনো ডট মুভ হচ্ছে না, এবং সেই ডটটার একটা প্রিভিউ, সেই ডটটাকে জুম করে এখানে একটা
সার্কুলার পোর্শনে দেখাচ্ছে প্রিসাইজ মুভমেন্টের জন্য, যে আপনি ঠিক এক্স্যাক্টলি কোন জায়গায় ডটটাকে রাখতে চান। ফর এক্সাম্পল আমি ডটটাকে ধরুন এখানে রাখলাম, আর এদিকের ডটটাকে আমি এরম জায়গা করে রাখলাম। এবারে আমি যদি ডান করি তাহলে দেখুন ছবিটা এরকম টাইপের একটা চেঞ্জ হয়ে গেল। মানে এই অপশানটার অ্যাকচুয়াল ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি এই পয়েন্টগুলোকে ধরে যেরকমভাবে মুভ করবেন ছবিটা ঠিক সেই রকম একটা শেপে আসবে। আমি যদি এটাকে আরেকটু মুভ করে এখানে নিয়ে যাই এবং এটাকে এইরকম জায়গায় নিয়ে যাই, তাহলে যদি এরপর ডান করি তাহলে দেখুন একটা অদ্ভুত রকম শেপ চলে এলো। জানি না এই অপশানটা কতখানি কাজের, কিন্তু দেওয়া আছে তাই দেখিয়ে দিলাম। আচ্ছা, আমি রিসেট করছি ছবিটা আবার অরিজিনাল যেমন ছিল সেখানে ফেরত আসার জন্য। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, আরও অনেক এডিটিং অপশানস বাকি রইল, যেগুলো থাকবে আমার এর পরের ভিডিওগুলো, যেগুলো খুব শীঘ্রই আসছে। এই ভিডিওতে যে অপশানসগুলো দেখালাম আশা করি সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। প্লিজ সেগুলো আপনারা ট্রাই করুন। যদি কোথাও কোনো অসুবিধা হয়, কোনো প্রশ্ন থাকে আমায় কমেন্ট করে জানান। আচ্ছা, আরও একটা কথা, আমার একটা ফেসবুকের পেজও আছে, facebook.com/userguidetutorials নামে। প্লিজ আপনারা সেখানেও যান, সেখানে আমার ভিডিওর লিঙ্কগুলো দেওয়া থাকে। আপনারা সেখানেও কমেন্ট করতে পারেন, লাইক করতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন। লাইক করলে এরকম ভিডিও বানাবার আমি ইন্সপিরেশন পাবো। প্লিজ শেয়ার করুন ভিডিওটা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব আরও অনেকের সাথে। যারা আমার ইউজার গাইড চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।